টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ফিনিশারের ভূমিকায় জাকের আলী অনিকের উপর ভরসা। দলের প্রয়োজনে জাকেরকে স্ট্রাইক রেটে মনোযোগ রাখার সঙ্গে ঠান্ডা মাথায় খেলার পরামর্শ নুরুল হাসান সোহানের। জাতীয় দলে ফেরার লড়াইয়ে হাল ছাড়ছেন না সোহান। লোয়ার মিডল অর্ডারে সামর্থ্য প্রমাণে জাতীয় দলে জায়গা পাকা করেছেন জাকের আলী অনিক। টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহর সঙ্গে ফিনিশার রোলে জাকেরের ওপর নির্ভর করবে টাইগাররা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে কাজটা আরও চ্যালেঞ্জিং। গত বিশ্বকাপে খেলা সোহানও সেটা মেনে দিয়েছেন পরামর্শ। ওই সময় হাই স্ট্রাইক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা, ওই স্ট্রাইক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে, অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে। 2022 জিম্বাবুয়ে সিরিজের পর ত্রিদেশীয় সিরিজের অধিনায়ক। সেই বছর টি-20 বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন সোহান। এরপর জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। ঘরোয়াতে পারফর্ম করেও নির্বাচকদের সুনজরে না আসায় রয়েছে আক্ষেপও। ধৈর্য রাখাটা অনেক ইম্পর্টেন্ট। সব কিছু মিলায় আসলে আমি যেটা নিজের ওইভাবে তৈরি করতে চাই যে যাতে নিজের স্কিল এবং ফিটনেস নিয়ে আরও ওইভাবে থাকি এবং যখন নেক্সট সুযোগটা পাবো সুযোগটা যাতে কাজে লাগানোর চেষ্টা করি। জাতীয় দলের বাইরে থাকা হতাশার, ক্যারিয়ারের উত্থান পতন সামলে নিজেকে প্রস্তুত রাখতে চান সোহান। খারাপ লাগে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকি, অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই, অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার এবং বিপিএলটা ভালো গেছে, প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এই অপরচুনিটিটা আসবে, অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছে এটা আসলে ইম্পর্টেন্ট। আপাতত খেলা নেই, অবসরে নিজের স্কিল, টেকনিক আর ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন সোহান। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।